পাত্রী কি উনি? আরে হ্যাঁ, ওকেই তো তোর বিয়ের পাত্রী হিসেবে আমরা সবাই দেখতে আসছি। আব্বা, উনি যদি পাত্রী হয় তাহলে আর দেখার দরকার নেই, বিয়ের কথাও আগে বাড়ানোর দরকার নেই। আমি ওনার জীবনও বিয়ে করুন না। বাড়িতে চলো। বাকি চলো মানে কেন বিয়ে করবি না? আব্বা, তোমার কি চোখ নাই লোকে? তুমি কি দেখতেছো না এমন একটা কালা কুস্তিতে মেয়ের আমি কিসের জন্য বিয়ে করবো? আমি একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে, আমার জন্য কি মেয়ের অভাব আছে? এই কালা মায়ের জীবনও বিয়ে করবো না। চলো এখান থেকে। ওর গায়ের রং কালো হইলেও রূপে গুণে পড়াশোনায় সব দিক দিয়ে এক নাম্বার। আর গুণ ধুয়ে কি আমি পানি খাবো? আমার কালো মেয়ে পছন্দ না, আমার সুন্দর বউ লাগবে। আমি কালো মেয়ের জীবনও বিয়ে করতে পারবো না। তুমি আব্বার একটু বুঝাও। শোন বাবা, কথায় আছে না, জাতের মাইয়া কালো ভালো, নদীর জল গোলাও ভালো। রাবেয়ার আমি অনেক আগে থেকেই চিনি, খুব ভালো মেয়ে, সাংসারিক মেয়ে। আমি কোনোদিন এই কালো মেয়ের বিয়ে করবো না। থাকলে বইলে যাবো, তাও আর বিয়ে করবো। বাবাজি, আমার মায়েরা কালো, তাই বলে কি সে মানুষ না? আমার মায়ের কালো বইলা অপমান করো না। আমার মায়ের কি ইচ্ছা করে কালো হয়েছে? ওই উপরওয়ালা আমার মায়ের কালো করছে, এটা কি আমার মায়ের দোষ? আপনার এই কালো মেয়ের কে বিয়ে করতে চান? আব্বা, তোমরা যদি এখানে থাকতে হয় তাহলে থাকো, আমি গেলাম। এই রাবেয়া মারই তোর বিয়ে করতে হইব। স্যার, আপনি ওনার সাথে জোরাজুরি করেন না। উনি যেহেতু আমার বিয়ে করতে চাইতেছেন না, আমি কাউকে জোর করে বিয়ে করতে চাই না। রাবেয়া, রাশেদ তোমাকে বিয়ে করবেই। রাশেদ, তুই যদি রাবেয়াকে বিয়ে না করস, আমার বিষয় সম্পত্তি থেকে তোরা বঞ্চিত করো। আব্বা, আমার বাড়ি থেকে বাড়ি করে দিবা? আমি মনে হয় তোমাকে আপন সন্তান। এই কালো মেয়েটার আমার লোকে বিয়ে দিয়ে আমার জীবনটা ধ্বংস করতে চাইতেছো তো? আমার জীবনটা ধ্বংস করে দিয়ে তারপর তোমরা সুখে থাকো। বিয়ে দিন তারিখ ঠিক করো। আমি কালীর বাচ্চা কালী নিয়ে বিয়ে করবো। রাশেদ, রাশেদ, কি ব্যাপার, আপনি ব্যাগে জামা কাপড় ঢুকে দিচ্ছেন কেন? এই কালীর বাচ্চা কালী, আমার ব্যাগে আমি আমার কাপড় ঢুকাই যাচ্ছি, তা তো করো না ফের। আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমি আপনার বউ, আপনি জামা কাপড় গুছিয়ে কই যান? আমি কালা, আপনার যদি এতই অপছন্দ হইতো আপনি বিয়ে করলেন কেন? আপনি আমি তো তোর বিয়ে করতে চাই না। আমাদের বিয়ে তো আর যেহেতু তুই আমার বিয়ে করছো, একা একটা সংসার কর। আমি ঢাকায় চলে যাচ্ছি, আর কোনদিনে বের যাচ্ছি। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার ছেড়ে যাইয়েন না। যদি আমার ছেড়ে চলে যান, আমার আব্বা কষ্ট পেয়ে মরে যাইব। আমার আব্বা এই কষ্ট মাইনে নিতে পারবো না। আপনি আমরা যা করবেন আমি তাই শুনবো, শুধু আপনি আমার ছেড়ে যাইয়েন না। ঠিক আছে, আমি বাড়িতে থাকি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত কোন? আমি একটা মেয়ের ভালোবাসি। কি আপনি কি কইতেছেন? হ্যাঁ, ঠিকই বলতেছি। আজকে 3 বছর ধরে আমরা প্রেম করি। আমি ওই মেয়ের স্যার বাস কদিন পরে ওরা আমি বিয়েও করবো। তুই এই ব্যাপারে কোনো আপত্তি করতে পারবি না। আচ্ছা ঠিক আছে। বৌমা, আমার একটা পরোটা দাও। সবজিটা এত মজা হয়েছে, আমি তোদের সবগুলো খাই ফেলাই। নেন আম্মা, লাগলে আমি আরো বানাবো। দাও মা, দাও। রাশেদ কই যাস? আমি কই যাই না যে আমি কি লেদা বাচ্চা যে কোথাও গেলে তোমাদেরকে বলে দিতে দেবো? আমার যেখানে মন চায় আমি সেখানে যেতেছি। আরে বাজান, রাগ করতেছস কেন? বৌমা সকালে ঘুম থেকে ওইটা সব কাজ করছে, নিচে রাতে নাস্তা বানাইছি, আর আব্বা আর আমি মিললাম সরটা পরোটা খাইছি। আয় বাজান, আয় নাস্তা খা, বড় মজা লাগবে। আয় আয়। কালা মায়ের হাতের রান্না যে কেমন হবে আমি খুব ভালো করে জানি। আমার নাস্তা খেতে কইব না। আর খাবি না কে? ও মা তো কষ্ট করে কোন সকালে ওইটা নাস্তা পানি বানাইছে, মজা পাবি। খা। শুনেন, সকালে খালি পেটে বের হইতে নেই, তাতে গৃহস্থের অমঙ্গল। আপনি কেমন তোর মতো কালির রান্না আমি খাবো? আর তোর দেখলে তো আমার ঘৃণা লাগে। সকালবেলা না খেয়ে থাক। ঘাতক, বেঈমান, ভণ্ড, প্রতারক, তুই আমার সাথে এত বড় বাটপারি কেন করলি? তুমি কি বলতেছি? আমি তোমার সাথে কি ব্যাপারে? 3 বছর আমার সাথে প্রেম করলি, প্রেমের নাটক কইরা তুই অন্য মায়ের কেন বিয়ে করলি? বিশ্বাস করিবা, আমি কালো মায়ের বিয়ে করতে চাই না। আমার আব্বা আম্মা আমার জোর করে বিয়ে করাইছে। একদম মিথ্যা কথা বলবি না। আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি, তোর অন্য কেউ জোর করে বিয়ে করায় নাই। আব্বা আমারে কয় যে আমার নাকি ত্যায্য করে দিব, বাড়ি থেকে বাইরে করে দিব। আমি ওই মেয়ের বিয়ে করলো, আমি কোনোদিন ওই মেয়ের লগে সংসার করব। বিয়ে তো কইরা ফেলাইছিস, বাসা তো কইরা ফেলাইছিস, এখন সংসার করলেও কি না করলেও কত স্বপ্ন দেখছিস যে তোরে আমি বিয়ে করবো, তোর লগে আমি সংসার করবো, কিন্তু তুই আমার সব স্বপ্ন আশা বাসা সব শেষ করে দিছিস। অবশ্য কিছু শেষ হয় না। আমি ওই মেয়েরে কইছি যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়ে করবো। ওই মেয়েও কইছে আমারে যে আমাদের ভালোবাসা মাঝখানে হয় বাধা হয়ে দাঁড়াবো, ওই তোমারে মাইনা নেবে আমি যদি তোমারে বিয়ে করি। সত্যি কথা তো, কিন্তু তুমি তো বিবাহিত, তোমার ঘরে বউ আছে। আমার আব্বা কি তোমার কাছে আমার বিয়ে দিব এখন? আমার ঘরে ওই বউ থাকবো না, আমি ওরে বাড়ি থেকে বাইর করি। ও তোমার বিয়ে করাবো, তুমি ওরে কেমনে বাড়ি থেকে বাইর করে দিবা? আমি ওর বাপের এমন প্রেশার দিব, হয় ওই নিজের থেকে বাইরে হয়ে যাবো, আর না ওর বাপে এসে এই বাড়ি থেকে নিয়ে যাবো। যা করার তাড়াতাড়ি কর। আর একটা কথা মাথায় রেখো, আমি যদি তোমার বিয়ে করতে না পারি তাহলে আমি গলায় দড়ি দিয়ে মারবো, আর এর জন্য দায়ী থাকবি তুই। তাহলে বিয়াই খবর সবকিছু তো ভালো নাকি? আল্লাহর রহমতে খুবই ভালো আছে। মারে দিন পরে তোর দেখলাম, দেখা যে আমার কি ভালো লাগতেছে। তুই কেমন আছিস রে মা? আমি ভালো আছি আব্বা, তোমার দেখার পরে তো আরো ভালো লাগতেছে। হঠাৎ কোনো খবর বার্তা না দিয়ে আসলেন, ব্যাপার কি বুঝলাম না। আব্বা ওনারে আমি আসতে বলছি। তুই আসতে কইছস, তার মতো বলতি মাছ মাংস আনতাম, ভালো বিয়ের জন্য আয়োজন করতাম। ওনারে তো খাওয়া দাওয়া করানোর জন্য ডাকি, ওনারে ডাকছি ওনার সাথে আমার জরুরি কথা আছে। বলো বাবাজি, তুমি আমার কি জরুরি করে ডাকছো? শোনেন, আমার সব বন্ধুদের বাইক আছে, আমার অনেক দিনের শখ আমি একটা মোটরসাইকেল কিনি। আমার বাপের আমি অনেক দিন ধরে কইতেছি আমার একটা মোটরসাইকেল কিনা, বাপে আমার মোটরসাইকেল কিনা দেয়। আপনি আমার একটা মোটরসাইকেল কিনা দিন। এটা তুই কি কইতেছ?
তোর শ্বশুর তোর মোটরসাইকেল দিব, কি যৌতুক চাইতে তোর নাকি? যৌতুক কোন হলে যৌতুক? আরে কালো মায়ের তো কোনো জায়গায় বিয়ে দিতে পারে না। আমি কি ওই কালো মায়ের লোকে বান্দা বান্দা সংসার করবো নাকি? আর উনি একটা সামান্য মোটরসাইকেল কিনে দিতে পারবো না। জামাই বাবাজি, অবস্থা তো তুমি জানো। আমি কোনো রকমের সংসার চালাইছি। যে কটা নগদ টাকা ছিল তো রাবিয়ার বিয়ের সময় সব খরচ করে ফেলেছি। এখন সম্বল বলতে বিটা জমি আর একটা গরু ছাড়া তো আর কিছুই নাই। হুন্ডার দাম 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা। এত টাকা দিয়ে আমি তোমার কেমনে হুন্ডা কিনে দিব বাবা? এইসব কথা শুনে তো আমার কোনো লাভ নাই। কালো মেয়ের জন্ম দিচ্ছেন, তারা আবার বিয়েও দিচ্ছেন, কারণ হুন্ডা চাইতে ওটা দিতে পারবেন না। যদি হুন্ডা দিতে না পারেন আপনার লোক আপনারা এরা লয়ে যান। আমি আপনার এই কালো মেয়ের লোকে সংসার করতে পারবো না। রাশেদ থাপ এত তার তো সব ফালাই দিল। এর দপ্প টাকা একটা অসহায় মানুষ, উনি তো দাম দিয়ে হুন্ডা কেমনে দিব? তুই তার কাছে ভালো ছিল স্যার। দেখো মা, ওনার কালো মেয়ের বিয়ে করে আমি জীবনে ওনার সবচেয়ে বড় উপকার করি। আর উনি যদি আমার একটা সামান্য হুন্ডা দিতে না পারে তাহলে তো ওনার বাপ হওয়ার যোগ্যতা নাই। আমার সাফ সাফ কথা, হয় আমার হুন্ডা দিবেন আর না হয় আপনার মায়ের এইখান থেকে লয়ে যাবেন। আমার আব্বা আপনার হুন্ডা কিনে দিতে পারবো না। আপনার যা মন চায় আপনি তাই করেন। জমি আর একটা গরু, যাই হোক একটা কিছু তো হয়ে যাবে। আমার কাছে আমার মায়ের সুখের চাইতে আর কিছু বড় নাই রে মা। আসি বিয়ে সব। হ্যালো, হ্যালো ইবা, কি করো? আমি কি করতেছি ওটা তোমার জানা দরকার। তুমি কি তোমার বোর্ডে বাড়ি থেকে বাই করতে পারছো? চিন্তা করো, আমার মতো বাড়ি থেকে কি করতে হবে? এই সত্যি করে বলো, তুমি কি তোমার বউর সাথে ঘুমাইছো? পাশে ঘুমাইছি, তাহলে আমাদের ফোন ওয়াল্লাহ এগুলো তুই কি কইতাছস? তুই তোর বউর পাশে ঘুমায় আমারে কল দিছস। একটা কথা কান খুইলা শুনে রাখ, আমি ছাড়া তুই যদি তোর বউর গায়ে হাত দিছস, তোর ওই হাত আমি কাইটা ফেলাম। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই কালিটারে বাড়ি দিয়ে বাইর করে ফেলো, তারপর আমার বিয়ে করো। না রাখ রাখ, তাহলে তোমার কি একটা গুড নিউজ আছে? কি গুড নিউজ? ওকে আমি তো বাইক কিনতে পারবো, সারা দিন তোমার জন্য বাইক কিনতেছো মানে? তুমি এত টাকা কই পাইছো? কি করবো, ফিনিশ করছি। হ্যাঁ, ভালো কি বলো? অনেক রাইট হয়েছে তো, এখন ফোনটা রাখেন। রাইট জেনে কথাগুলো তো আপনার শরীরটা খারাপ করবো। এই কালি বাচ্চা কাল, আমি আমার ভালোবাসা মানুষের সাথে কথা বলতেছি। ভালোবাসার মানুষের সাথে কথা বলে কোনোদিনও শরীর খারাপ করে না, আমার ভালো লাগে, আরাম লাগে। তুই গুলো বুঝো? তুই ঘুমা। কি হয়েছে, তোমার বউ কি সজাগ হয়ে গেছে? আমার আর কি যা, দুষ্টু ওমা। কালির যন্ত্রণা আমার জীবনে শেষ হয়ে যেতে গেছে। ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। এই জায়গায় আসছিলাম তোমার লোক একটু নিরিবিলে কথা বলতে। এই জায়গায় এসে হাজির। এই জায়গায় আসছিস কি লেগে তুই? হ্যাঁ, আপনি সেই সকালে বাড়ি থেকে বের হয়েছেন, আব্বা আম্মা আপনার জন্য চিন্তা করতেছে, ওই জন্য আপনার খুঁজতে আইছে। উনি কে? এই তো ইবা, যার আমি ভালোবাসি, যার কথা তোরা কইছিলাম। দেখছস আমার ভালোবাসা মানুষ কত সুন্দর, কত ফর্সা। ওর গালের মধ্যে তুই তোর চেহারা দেখতে পারবি। এবার বুঝছো কেন আমি ইবারে এত ভালোবাসি, এত পছন্দ করি? তোর মতো এরকম কালা পেতনের লোক আমি কোন দুঃখে সংসার করবো? ঠিকই কইছেন, আসলে উনি অনেক সুন্দর। আপনার দুজনকে অনেক সুন্দর মানাইছে। ওনাকে দেখার পরে মনে হইতেছে আপনার আমার বিয়ে করা ঠিক হয় নাই। যাই হোক, আপনি সেই সকালে বাইরে হয়েছেন, কিছু খান নাই। আপনি খান নাই জন্য আমিও খাই নাই। বাড়িতে চলেন, দুজন মিলে একলগে খাওয়া দাওয়া করবো। তোর মতো একটা কালির লোকে বসে আমি খাবার খাবো, তুই এটা ভাবলি কেন? আর শোন, আমি তোর লোকে এতক্ষণ লাগে না খাইয়ে বসে রই। আমরা রেস্টুরেন্ট থেকে যাই খাইয়া, আমার চোখের সামনে থেকে যা। তুই কেন তো কালো বানাইলা আমার? এই কালো রংটাই যে আমার সর্বনাশের কারণ। এটাই আমার সব থেকে বড় অপরাধ। আমার স্বামীর জন্য আমার ভালোবাসা এই কালো রঙের জন্য হেরে গেল। আয়না, তুই মিথ্যা বলিস না। তুই বল, আমি কালো বলে কি আমার কোনো মূল্য নেই? ভালোবাসার কোনো মূল্য নেই? মা কান্না করো না মা, আমি তোমার কষ্ট বুঝতে পারি না। আমার ছেলে আসলে অন্ধ, তাই তোমার মিষ্টি মুখ আর বুক ভরা ভালোবাসা বুঝলো না। দেখো মা, তোমার এই ভালোবাসা পাওয়ার জন্য আমার ছেলে তোমার কাছে ঠিকই আকুতি মিনতি করবো। সবর করো। কি ব্যাপার মা, হাতে পেট? আমার আমার স্বামীর সংসার সেরা সারা জীবনের জন্য আমার বাপের বাড়ি চলে যেতেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার স্বামী সংসার ছেড়ে কেন যাইতেছো? বললেন আম্মা, এটা কোনোদিন আমার স্বামীর সংসার ছিল না। স্বামী কোনোদিন আমার স্ত্রী হিসেবে মাইনেই নেয় না। আমার স্বামীর সাথে সংসার করার অনেক চেষ্টা করছি আমি, দিন শেষে আমি ব্যর্থ হয়েছি। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি সারা জীবনের জন্য বাপের বাড়ি চলে যাবো। তুমি এইভাবে চলে যাও, তুমি আর কয়েকদিন সময় দাও, তোমার সব ঠিক হয়ে যাবে। না আব্বা, ছেলে কোনোদিন আমার বউ হিসেবে বাইনা নিব না। আর তাছাড়া সে একজনকে ভালোবাসে। মেয়েটা দেখতেও অনেক সুন্দর। জোর করে আমাদের তার সাথে বিয়ে দেওয়াটা ঠিক হয় না আব্বা। আসলে তার তো কোনো দোষ নাই, আমি দেখতে খারাপ। সে কেন আমার সাথে সংসার করবে? আমি কালো হইলেও তো আমি একটা মানুষ, আমার মন আছে, আমার তো কষ্ট লাগে। আমার স্বামী আরেকজনের সাথে প্রেম করবে, এটা আমি বউ হিসেবে মাইনে নিতে পারবো না আব্বা। তাই আমি চলে যাবো। আপনারা খুব ভালো মানুষ। তুমি আমার মাফ করে দিও মা। আসলে জোর করে রাশেদের সাথে তোমার বিয়ে দেওয়াটা আমার ঠিক হয় নাই মা, তুমি আমার মাফ করে দিও। আপনারা আমার জন্য দোয়া করবেন। মা ওই যায় ভাই, ওই যায় তাদের তো দরকার কি? তোর আপদ বিদায় হয়েছে, সে কোনোদিন আর এইবার চাইবো না। তোর যা খুশি ইচ্ছা তুই তাই কর। তোর নিষ্পাপ মেয়ের জীবন তুই নষ্ট করছস না? তুই তো পাপি, তুই যে পাপ করছস না, এর প্রায়শ্চিত্ত তোর একদিন করতে হবে, কথা মনে রাখিস। শোন বাজান,
বাপ কিন্তু বাপেরও ছাড়ে না। তুই বৌমরে যে করতে দিছিস না, তার শাস্তি তুই একদিন ঠিকই পাবি। আরে আম্মা কি কইতেছো? শাস্তি পাবো কেন? আরে এখন তো আমার সুখের দিন, শান্তির দিন, খবরটা তুই ঘরে দিতে হয়, এখনই যাই। ইবা, কে কে আপনি? আর এত রাতে এভাবে ডাকাডাকি করতেছেন কেন? ইবা আমি রাশেদ। রাশেদ, তুমি না অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ছিলা? হাসপাতাল থেকে আসছো কবে? আজকে বিকালেই আসছি। আমি যে বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি ছিলাম এখন, ভিতরে তুমি একদিনও আমার দেখতে এলে না। আমার কিছু কাজ ছিল আর পড়াশোনাও ছিল, তাই যাইতে পারিনি। আচ্ছা যাই হোক, কতদিন তোমার দেখি না, তুমি গামছা দিয়ে এরকম মুখটা ঢাকা রাখছো কেন? তোমার গামছাটা সরাও, আমি তোমার একটু দেখি। কি হলো, দাঁড়িয়ে রয়েছো কেন? তোমার একটু দেখি, সরাও। রাশেদ, তোমার চেহারার এই অবস্থা কেন? কি বিভৎস লাগতেছে। তোমার দেখে তো আমার ভয় লাগতেছে। এবার ওই দিন বাইক অ্যাক্সিডেন্ট করে বাইকের ইঞ্জিনের লগে আমার চেহারা হয়েছিল। আমি তো তোমার অনেক ভালোবাসি, চলো আমরা বিয়ে করে ফেলি। তোর মতো ভয়ঙ্কর বিচ্ছেদ চেহারার ছেলেকে আমি জীবনেও বিয়ে করবো না। তুমি না আমারে ভালোবাসতা? আমি তোকে ভালোবাসি না, আমি ভালোবাসতাম সুন্দর স্মার্ট চেহারার রাশেদ। তাছাড়া তোর মতো একটা বিচ্ছিন্ন চেহারার ছেলেকে যদি আমি এখন বিয়ে করি, আমি তো আমার বান্ধবীদের কাছে মুখই দেখাইতে পারবো না, সবাই আমার নিয়ে হাসাহাসি করবো। না না না, আমি তোর বিয়ে করতে পারবো না। তুই এক্ষুনি এখান থেকে যা। ভাবছস সৌন্দর্যই জীবন, চিরজীবন থাকে না, চিরজীবন থাকে বিশ্বাস, ভালোবাসা। যেই মাইয়াটা তোর জীবনটারে আলোকিত করতে আইছিল, তুই তোর জীবনটারে অন্ধকার বানাই দিছস। তুই আমাদের একমাত্র সন্তান, আল্লাহ তোরে এমন শাস্তি দিছে, সেই শাস্তি তুই প্রত্যেক দিন আয়না দিয়ে দেখবি আর নিজে নিজে ঘৃণা করবি বাবা, ঘৃণা করবি। আমরা তোরে মাফ করার কেউ না, যার কাছে অন্যায় করছো, যার জীবনটা নষ্ট করছো, যদি পারস তার কাছে যা, তার কাছে গিয়ে মাফ চা। রাবেয়া, রাবেয়া, আব্বা রাবেয়া কোথায়? আজকে ঘুরে আছে জামাই বাবাজি, তুমি তোমার এই অবস্থা? রাবেয়া, রাবেয়া, দেখ জামাই বাবাজি আসছে। কি আপনার চেহারার এই অবস্থা কেন? পাপ করছি, নিষ্পাপ মায়ের আমি অপমান করছি, নিজের সুন্দরের বড়াই দেখাই, সবসময় কালা বলে আমি অপমান করছি। তুমি দেখতে খারাপ, আজকে দেখো এটা তোমার চাইতে আমার মুখের অবস্থা আরো বেশি খারাপ। আমার সাথে এখন আর কেউ কথা বলে না। আমি যারা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, সেও আজকে আমার এই চেহারা দেখে আমার দূর দূর করে তাড়াইছে। এবার বুঝতে পারতেছেন, একটা মানুষের বাহ্যিক সৌন্দর্য চিরস্থায়ী হয় না, একটা মানুষের মনের সৌন্দর্যই চিরস্থায়ী। একটা মেয়ে কালো বলে তাকে সবাই খুব সহজে কষ্ট দেয়। সেই কালো মেয়েটার মধ্যে যে মেধা আছে, মন আছে, সেটা কেউ দেখে না। কালো বললে কেমন লাগে জানেন? মনে হয় আপনাকে কেউ বলতেছে তুই মানুষ না। ওরা আমাদের কাউকে আলাদা করে তৈরি করে, মানুষের অহংকার আর তার থেকে অহংকার। জানেন, আমাকে কেউ কালো বললে আগে যেমন কষ্ট পেতাম, এখন আর সেই কষ্ট পাই না আমি। কারণ কি জানেন, আমি কালো, এটা আমার ভুল না, ভুলটা তাদের যারা গায়ের রং দিয়ে মানুষকে বিচার করে। এই সমাজ একদিন বদলাবে। তুমি ঠিকই বলছো রাজি, আসলে মানুষের সৌন্দর্য হচ্ছে তার মন। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি জানি আমি যে ভুল করছি সেটা ক্ষমার অযোগ্য। তারপরে তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার নিতে এসেছি। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আবার আমরা সুন্দরভাবে সংসার শুরু করি। আমি আপনার মাফ করে দিলাম, তবে আমি আপনার বাড়িতে যাব না। আপনার সাথে সংসার আমি করতে চাই না। আপনি আমার মনটা ভাঙা দিচ্ছেন।